নমস্কার, আমি শিবশঙ্কর মুখার্জি। আজকে আবার নতুন একটা ইস্যু নিয়ে আপনাদের সামনেই নির্বাচন, বিধানসভা নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গে। আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মিটিং মিছিল সব কিছু শুরু হয়ে গেছে। নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে, নেতা থেকে মন্ত্রী হবে, আবার মন্ত্রী থেকে পদচ্যুত হয়ে সাধারণ মানুষ হবেন। সবই কিছু চলবে। চারিদিকে মিটিংয়ের মধ্যে চলছে নানা রকম ইস্যু, নারী প্রগতি, কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থা, সব কিছু ইস্যু। যে যার রাজনৈতিক দল তার মতামত আপনাদের সামনে জানাচ্ছেন। এটাই স্বাভাবিক। হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা চলতেই থাকবে। এখন আমরা কয়েকদিন আগে গেছিলাম আপনার ধর্মতলায়। হঠাৎ সেখানে মাইকে আওয়াজ শুনে পৌঁছে গেলাম জনসভায়। কার জনসভায়? বিজেপির শিক্ষা সেলের জনসভায়। সেখানে গিয়ে কি শুনলাম একবার আপনারাও শুনে নিন আগে, তারপরে আসছি অন্য ইস্যুতে। খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে নলের ডগায় খেলা হবে। এবারের ভোট সেন্ট্রাল ফোর্স করবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন। এবারের ভোট সেন্ট্রাল ফোর্স করবে। সাধারণ মানুষ নিশ্চিতভাবে নিজের ভোট নিজে দিতে পারবেন। আর পশ্চিমবঙ্গের পুলিশ যদি বেশি বাড়াবাড়ি করে, সেন্ট্রাল পুলিশের সেই ক্ষমতা আছে যে তাদেরকে গ্যারেজ করে শুধু সেন্ট্রাল ফোর্স দায়িত্ব নিয়ে আপনাদের গণতান্ত্রিক অধিকার যারা আপনারা প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা করে দেবে। সেই জন্য শিক্ষকদের কাছে আমার এটাই অনুরোধ, প্রতিষ্ঠা করতে গেলে বিজেপি একমাত্র সরকার যারা আপনাদেরকে সুযোগ দেবে আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার। আর ক্ষমতায় এলে এই যে আমাদের যারা কচি কাচারা পড়াশোনা করে না, সিঙ্গুর আন্দোলন, তারপরে কি বেচারাম মান্নার জীবন কাহিনী হবে। একজন মুখ্যমন্ত্রী যার শিক্ষাবিদ্যা খুব একটা বেশি নেই, তিনি শিক্ষার মর্ম কি করে বুঝবেন? উনি খুবই সারা রাজ্যে একা এই সংগঠন, একা এই বিরোধী শক্তিকে আজকে দাঁড় করিয়ে দিয়েছে। যে ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জিন্দাবাদ। ভারত মাতা কি, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। আমাদের শাস্ত্রে বলা হয়েছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, তারপরে আচার্য দেব ভব। হ্যাঁ, এখন যারা বলে ভুল কি করা যাবে, আমরা ঠিকই বলবো। তো আমাদের দেশের পরম্পরা অনুযায়ী শিক্ষকদেরকে সবার সামনে মাতা পিতার পরেই রাখা হয়েছে। আর মাতা পিতা তাদের চেয়েও বেশি শিক্ষকদের বিশ্বাস করেন, তাই কচি বয়সে আমাদেরকে শিক্ষকের হাতে তুলে দিয়ে যান, বলে যে দিয়ে গেলাম একে মানুষ করুন। আজকে পশ্চিমবাংলায় কোনো শিক্ষক নিজেকে সুরক্ষিত সম্মানিত মনে করছেন না। আর শুধু শিক্ষক নয়, শিক্ষক থেকে সরকারি কর্মচারী, পার্ট টাইম যা আছে, সবাই নিজেকে অসুরক্ষিত এবং বঞ্চিত মনে করছে। আমার কাছে কমপক্ষে 5-6টি আর শিক্ষকদের সংগঠন থেকে দেওয়া হয়েছে পেপার। আমি প্রত্যেক সভাতেই বলি, এখানে প্রাইমারি স্কুল টিচার, পিআরটি, সেকেন্ডারি স্কুল টিচার, টিজিটি, হায়ার সেকেন্ডারি টিচার, পিজিটি, প্যারা টিচার, প্রাইমারি, প্যারা টিচার আপার, এমএসকে প্রাইমারি, এসএসকে প্রাইমারি, এমএসকে এসএসকে আপার প্রাইমারি, ভোকেশনাল 11-12, ভোকেশনাল আর 5 থেকে 12, এবং শিক্ষাবন্ধু। এত ধরনের শিক্ষক আছেন যারা বিভিন্নভাবে বহু বছর ধরে কাজ করছে। আর বিভিন্ন সরকার নিজের প্রয়োজনে এই ধরনের ডিপার্টমেন্ট তৈরি করে আর বহু কর্মী নিয়োগ করেছেন। আজ তারা নিজেদেরকে অসহায় মনে করছেন, বঞ্চিত মনে করছেন। দেশের অন্যান্য রাজ্যে শিক্ষকদের যে মাইনে দেওয়া হয় সেটা তো দেওয়াই হচ্ছে না, উল্টো স্কুলে পড়ানোর থেকে বাইরের কাজ আরো বেশি করানো হচ্ছে। তারপরে আন্দোলন করলে আমাদের মুখ্যমন্ত্রী বলেন ঘেউ ঘেউ করবেন না, ঘেউ ঘেউ করলে ডিএ পাওয়া যাবে। পেটে ভাত দিতে তো পাচ্ছেন না, মান সম্মানটুকু দিতে পারছেন না। আমরা জানি আপনি পারবেন না, কারণ প্রশাসন চালানো আপনার কাজ নয়। সরকার চালাবার ইচ্ছা নেই, সমস্যা শোনার ইচ্ছা নেই। শিক্ষকদের এত আন্দোলন, তাদের সঙ্গে বসে কথা বলতে কেউ রাজি নয়। যিনি বাজেটটা ট্রেডমিলে করে নেয় হাঁটতে হাঁটতে, এরকম প্রতিভাবান আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও কেউ সন্তুষ্ট নয়, সুখী নয়। আজকে শিক্ষককুল সবচেয়ে অত্যাচারিত, অপমানিত, বঞ্চিত।
শিক্ষক যদি কাজ করার মানসিকতা না পায়, কাজ করার পরিবেশ না থাকে, আমার পরবর্তী প্রজন্মকে কে তৈরি করবে? পড়াশোনা কি করে হবে? আজ মাস্টারমশাইরা বাধ্য হয়েছেন রাস্তায় নামতে, কারণ কি? তাদের অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আর স্কুল ছেড়ে আসতে হয়েছে, তাহলে শিক্ষা চলবে কি করে? খালি স্কুল দিলে হবে না, স্কুলে পড়ানোর পরিবেশ চাই, যথেষ্ট পরিমাণে শিক্ষক চাই, রাজনীতি থেকে দূর চাই। আজ শিক্ষাঙ্গনগুলো রাজনীতির আখড়া হয়ে গেছে, কলেজ ইউনিভার্সিটি থেকে স্কুল পর্যন্ত। আর কিছু চাই না ওদের। ইলেকশন আসছে, আপনাদেরকে ইলেকশন ডিউটি যেতে হবে। আমরা দেখি প্রত্যেকবার ইলেকশন এলে আমাদের যারা কার্যকর্তা পরিচিত আছেন মাস্টারমশাই এসে বলেন যে একটু লিখে দিন, আমি অসুস্থ, আমি পার্টির কাজে আছি, আমি ডিউটি যাব না। তার কারণটা কি? গতবারে মাস্টারমশাইরা এসে মেমোরেন্ডাম দিয়েছিলেন ইলেকশন কমিশনকে যে আমাদের সুরক্ষার ব্যবস্থা করুন, নাহলে ভোটে যাব না। আমাদের সরকার এলে আপনারা জানেন, যেমন কৃষক, গরিব কৃষকদের বছরে ৬,০০০ টাকা মোদি দিচ্ছেন, এই সরকার তাকে দিতে দেয় না। আয়ুষ্মান যোজনার ৫ লাখ টাকা গরিব পরিবারকে দিতে দেয় না। মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, উনি বলে গেছেন আমাদের সরকার হতেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে পাশ করে গরিব চাষিকে যেমন তার ৫,০০০ টাকা বছরে, গরিবকে সেরকম ৫ লাখ টাকা বছরে চিকিৎসা দেবো। সঙ্গে সঙ্গে শিক্ষকদের যে ডিউ আছে সেটাও আমরা পুরো করার চেষ্টা করব। এবং যে সপ্তম পে কমিশন সারা দেশে লাগু হয়ে গেছে, এমনকি গরিব ছোট্ট রাজ্য ত্রিপুরা আমাদের সরকার আসার পরে সেখানে আমরা লাগু করেছি। পশ্চিমবঙ্গ পঞ্চম পে কমিশন চলছিল, আমরা চেঁচামেচি করতে দিদিমণি ষষ্ঠ ঘোষণা করেছেন, কিন্তু 48 মাসের পাওনাকে ডিউ রেখে দিয়েছেন। ঠিক কিনা? লোক দেখানো সব কিছু। শুনলেন তো বক্তব্য, দিলীপ ঘোষ, অনুপম হাজরার মতো বড় রাজনৈতিক নেতা, বিজেপির রাজনৈতিক নেতার বক্তব্য। বিজেপির শিক্ষা সেলে দাঁড়িয়ে, তাদের সমাবেশে দাঁড়িয়ে দিলীপবাবু অনেক কথা বললেন। শিক্ষকদের বঞ্চনার কথা, কিভাবে টিএমসি গভর্নমেন্ট আপনার শিক্ষকদের সাথে বঞ্চনা করেছে, কিভাবে তার প্রতিবাদ করতে হবে, আগামী দিনের রূপরেখা কী ঠিক হবে, সব কিছু উনি জানালেন প্রকাশ্য জনসভায়। কিন্তু এই শিক্ষকরা যাদের জন্য শিক্ষক হিসেবে পরিচিত, অর্থাৎ ছাত্রছাত্রী, তাদের জন্য একটা লাইন বার্তা নেই। কেন কেন বলছি, একবার শুনুন আপনারা, দেখুন আমরা কীভাবে তার বিশ্লেষণ করছি। সারা দেশ যখন শিক্ষায় এগিয়ে যাচ্ছে, তখন পশ্চিমবঙ্গ নাকি শিক্ষায় ক্রমশ পিছিয়ে যাচ্ছে, এমনই অভিযোগ বাংলার বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের। শিক্ষার মান এতটাই নেমেছে যে দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তাই পিছিয়ে পড়ছে পশ্চিমবঙ্গ। যে ছাত্রছাত্রীরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে ভবিষ্যৎ তৈরি করতে চাইছেন, তারা রাজ্য ছেড়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন। সবই আমরা জানি, কিন্তু দেশে এত বড় একটা লকডাউন হলো, রাজ্যে আমফান ঝড় সব লণ্ডভণ্ড করলো, অথচ 2021-এ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কোনো রাজনৈতিক দলই দৃঢ়তার সাথে এগিয়ে আসতে পারল না। অথচ 2021-এ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা আনুমানিক 12 লাখের কাছাকাছি, যারা আগামীর ভবিষ্যৎ, তাদের জন্য ভাবার কেউ নেই। শুধুই রাজনৈতিক চমক দিয়ে নির্বাচন জেতাই কি একমাত্র লক্ষ্য? কবে ভাববেন ছাত্র সমাজের কথা? আরও কতটা পথ পেরোলে আমরা বাংলার ছাত্র সমাজের নবজাগরণ দেখতে পারবো বলুন তো? শুনলেন তো আমরা কীভাবে বিশ্লেষণ করলাম পুরো বিষয়টাকে। এখন আমাদেরকে বলা যেতে পারে আমরা বিজেপি বিরোধী, সে যদি কেউ বলেন আমাদের কিছু করার নেই। আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে এই বিজেপির যারা শিক্ষক সেলের সদস্য যারা এসছেন সমাবেশে, তাদের সাথে কথা বলবো এই বিষয়টা নিয়ে। আমরা কথা বলেছি সেই সব শিক্ষক সেলের সদস্যদের সাথে, কথা বলেছি বিজেপির শিক্ষা সেলের অন্যতম নেতা, অন্যতম কর্ণধার দীপল বিশ্বাসের সাথেও। শুনুন ওরা কী বললেন। এই যে 12 লক্ষ ছেলে মেয়ে এবছরে মাধ্যমিক দিচ্ছে 2021-এ, তাদের ভবিষ্যৎ কি? একজন শিক্ষিকা আপনারা আপনাদের দাবি নিয়ে নামছেন, আপনাদের নেতৃত্ব বলছেন আগামী দিনে আমরা ছাত্রছাত্রীদের পথ চলা দেখাবো, সব ঠিক আছে। জেনারেশনের যে ছেলেমেয়েরা যারা মাধ্যমিক দেবে বা যারা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জীবনটাকে পুরো অন্ধকারে রেখে দিয়েছে এই তৃণমূল সরকার। কারণ আগে হচ্ছে স্বাস্থ্য, তারপরে শিক্ষা। তাহলে শিক্ষাটাকে যদি সেইভাবেই রাখতে হতো, প্রত্যেকটা স্টুডেন্টকে আগে করোনার ভ্যাকসিনটা স্টুডেন্টদের দেওয়া উচিত ছিল, দিয়ে স্কুলগুলোকে চালু করা উচিত ছিল। আসলে এই সরকার চায় প্রত্যেকে অশিক্ষিত করে রেখে নিজেদের সরকার কোটি কোটি টাকা তার পকেটে ঢোকানোর জন্য এই হচ্ছে
তাদের পলিসি। তৃণমূল কংগ্রেস সরকার না হয় ছাত্রছাত্রীদের জন্য কিছুই করেনি, কিন্তু আপনারা নতুন কি করলেন যা দৃষ্টান্ত হতে পারে? অবশ্যই আপনি একটা ভালো প্রশ্ন করেছেন, আমরা অবশ্যই এগিয়ে যেতাম, কিন্তু আপনি কি জানেন না বাঁকুড়াতে একটা স্কুলের টিচাররা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে তার স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে গিয়ে তাকে শোকাজের মুখে পড়তে হয়েছে? সেটা কি আপনি জানেন? সরকার কি চায় আমাদের বাচ্চা কাচ্চাদের শিক্ষা? সরকার চায় না। আমাদেরকে অশিক্ষিত করে রেখে তারা সমস্ত টাকা পয়সাগুলোকে ভোগ করার জন্য আজকে সরকার এই পলিসি নিয়ে চলছে। বিজেপি বলছে সোনার বাংলা করবে, বিজেপি বলছে শিক্ষায় উন্নতি করবে, তাদের জন্য কি কোনো অপশান ছিল না আপনাদের বিজেপি শিক্ষকদের পক্ষ থেকে? সাংগঠনিকভাবে বলছে, আমি সাংগঠনিকভাবে আমাদের সংগঠন, আপনি এটা হয়তো জানলে খুশি হবেন যে রাজ্য নেতৃত্ব থেকে এই জিনিসটাকে অনেকবার আমরা সংগঠন তরফ থেকে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে আমরা উৎসাহিত করেছি অনলাইনে, পার্সোনালভাবে এবং সংগঠন ভিত্তিকভাবে। আমাদেরকে বলা হয়েছিল যে যার যেখানে যতটা পরিচিতি আছে, মাধ্যমিক ক্যান্ডিডেট আছে, উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছে, আপনারা সাহায্য করুন এবং তাদেরকে পরীক্ষা, নতুন একটা বোর্ডের পরীক্ষায় তারা বসতে যাচ্ছে, যতটা পারবেন সাহায্য করবেন। কিন্তু এখানে গভর্নমেন্টের একটা ভূমিকা হওয়া দরকার ছিল। যেহেতু আমরা গভর্নমেন্টের আন্ডারে একটা সরকারি কর্মচারী বা আমরা স্কুলে আছি, আমাদের সরকারি কর্মচারী ছাড়াও আমাদের একটা আলাদা একটা প্ল্যাটফর্ম আছে যে আমরা জাতির মেরুদণ্ড। সেই হিসাবে সরকারে একটা বক্তব্য এরকম বলা উচিত ছিল যে লকডাউন বা লকডাউনের সময় অনলাইনে আপনারা এই মাধ্যমিক ক্যান্ডিডেটদের অথবা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের আপনারা যথাসাধ্য চেষ্টা করুন, সাহায্য করার চেষ্টা করুন। সরকার থেকে কিন্তু এই বক্তব্যটা সেইভাবে আসেনি। আপনি কোন চ্যানেল জানি না, আমরা এই লকডাউনের মধ্যে ছাত্রছাত্রীদের শিক্ষা যে উপকরণগুলো দরকার, খাতা, পেন্সিল, রাবার, যেগুলো ওদের খুব উপকারী জিনিস, বই, সেগুলো আমরা দিয়েছি। এছাড়া গরিব মানুষকে বস্ত্র বিতরণ করা, এগুলো আমরা করেছি। মাস্টারমশাই, বই, খাতা, পেন, পেন্সিল, বস্ত্র চায় না ছাত্রছাত্রীরা, চাই প্রকৃত শিক্ষা। প্লিজ সেই ব্যাপারে ভাবুন। ভিক্ষাবৃত্তি নয়, শিক্ষায় মেরুদণ্ড হোক ছাত্রছাত্রীদের। পড়াশুনো আমরা শিক্ষকরা তো করছি, তো পড়াশোনা এখন তো ছাত্রছাত্রীদের সাথে আমাদের 1 বছর তো দূরত্ব আছে। আমি সেই কোশ্চেনটাতে তো আসছি, সেই জায়গাটা ঘষে পড়ার কোনো অপশন? লোকালি যে ছাত্ররা রয়েছে তাদেরকে আমাদের বিজেপির শিক্ষকরা, টিচার সেলের শিক্ষকরা বাড়িতে গিয়ে হেল্প করছেন, বাড়িতে গিয়ে আপনারা পড়াচ্ছেন? বাড়ি থেকে পড়াচ্ছেন। দীপলবাবু, আপনার চিন্তা ভাবনা কি ছাত্রছাত্রীদের নিয়ে যারা এবছর মাধ্যমিক দেবে? সকল শিক্ষক সমাজের যদি একটা সমস্যা তৈরি করে রাজ্য সরকার, তার এফেক্ট কিন্তু সামগ্রিক হয়। তো সামগ্রিকভাবে শুধু আজকে একদিনের সমস্যার জন্য সামগ্রিক বিষয়টাকে গুলিয়ে ফেললে হবে না। আজকে আমরা যেটা শুধু শিক্ষকের অধিকারের জন্য আসেনি, আমাদের এখানে লেখা আছে দেখুন, বিজেপির অঙ্গীকার, আগামী দিনে বিজেপির অঙ্গীকার শিক্ষক ও শিক্ষার্থীর অধিকার। শুধু শিক্ষক নয়, শিক্ষার্থীর অধিকারও কিন্তু এইভাবে বঞ্চিত হচ্ছে শিক্ষকদের বঞ্চনার মধ্যে দিয়ে। এইটা এই শিক্ষা দপ্তর, রাজ্য সরকারের বিষয়। আমরা এখানে যে একটা সারা পৃথিবী জুড়েই যে একটা প্যান্ডেমিক সিচুয়েশান হয়েছে, করোনার পরিস্থিতি, সেখানে অন্য রাজ্যে আমরা জানি যে অনলাইন বা নানাভাবে ক্লাস হয়েছে, কিন্তু এই রাজ্যে সেইভাবে ক্লাসের সুযোগ হয়নি। সেটার দায় কিন্তু পুরো রাজ্য সরকারের হাতে পড়ছে। সেটা শিক্ষকরা কিন্তু সেখানে তৈরি ছিল। শুধু ভোট কেনার জন্য শুধু এইচএস পরীক্ষার্থীদের তারা ট্যাবের পয়সা তুলে দিয়েছে। কেন না? মাধ্যমিক যারা দিচ্ছে তাদের দিল না কেন? তাদেরও তো অনলাইনে প্রয়োজন। সেটা তাদের শুনুন না, তাদের হচ্ছে 16 বছর, তারা এখনও ভোটের লিস্টে নাম ওঠেনি। 18 বছর যেহেতু ভোটের লিস্টে নাম উঠেছে, ভোট কেনার জন্য তারা এই টাকাটা দিয়েছে। তাহলে এই রাজ্য সরকারের যদি এইরকম দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে এই রাজ্যের কোনো শিক্ষার্থীর অধিকার সুরক্ষিত হবে না। আমরা আশায় রইলাম দীপলবাবু আপনার বক্তব্য শুনে। 2021 সালের নির্বাচন আর কয়েকদিন পরেই মিটে যাবে, নতুন সরকার গঠন হবে। হ্যাঁ, যদি আপনারা আসেন তাহলে আপনার প্রতিশ্রুতিগুলো কিন্তু মনে রাখবেন। আমরা চাই বাংলার ছাত্রছাত্রীদের উন্নয়ন হোক, তাদের শিক্ষার উন্নততর তাদের শিক্ষা ব্যবস্থা তাদের জন্য চালু হোক, তারা যেন আধুনিকভাবে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। আর তার জন্য দরকার হচ্ছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। এবং আপনাদের মতো শিক্ষকরা যদি তাদের পাশে না থাকে তাহলে এটা সম্ভব নয়। আর যদি তারা মননে তাদের শিক্ষায় রপ্ত করতে পারে, তাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে তারা নিয়ে আসতে পারে, প্রকৃত শিক্ষায় যদি শিক্ষিত হতে পারে এই ছাত্রছাত্রীরা,
তাহলেই সোনার বাংলা গড়া সম্ভব হবে। যেটা আপনারা বলছেন নবজাগরণ, বাংলার নবজাগরণ তখনই সম্ভব যখন ছাত্র সমাজ আবার মুখ তুলে নতুন করে উঠে দাঁড়াতে পারবে। সেই অপেক্ষাতেই রইলাম আমরাও। আর একটা কথা, প্লিজ যারা এটা দেখছেন অনুষ্ঠানটা, যারা আমাদের এই চ্যানেলটা ফলো করেন রিপোর্টার্স ভয়েস, তাদের কাছে একটাই অনুরোধ, আবার প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে গিয়ে ওখানে ক্লিক করুন। ক্লিক করে ওখানে দেখবেন অল একটা অপশান আসছে, এই অপশানটাকে ক্লিক করুন। তাহলে আমাদের যত নতুন ইস্যুগুলো আসছে, যে ইস্যুগুলো নিয়ে আমরা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কিন্তু একদম পাবলিক ইস্যু নিয়ে কাজ করি। আমরা কোনো রাজনৈতিক নেতার বক্তব্য নিয়ে কাজ করি না, মানুষের কথা বলার চেষ্টা করি আমরা। যদি সেই কথাগুলো শুনতে চান, আপনার মতামত দিতে চান, প্লিজ সাবস্ক্রাইব করুন। নমস্কার।